এখানে আমরা দেখতে পাচ্ছি নরওয়ের অ্যাম্বাসেডর এখানে আসছে, আপনি দেখেছেন। এখানে আমাদের নেদারল্যান্ডের ওনারা আসছেন, যে ইউ থেকে আসছেন, জাপান থেকে আসছেন। কেন আসছেন? তারা এই ইন্ডাস্ট্রিতে একটা সম্ভাবনা না দেখলে তারা কিন্তু কেউ এখানে অংশগ্রহণ করতো না, কেউ অংশগ্রহণ করতো না। দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। ওরা জানে এই ইন্ডাস্ট্রির বাংলাদেশে এটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, এটার ভবিষ্যৎ আছে, এবং এটার সাথে সম্পৃক্ত যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধানের কিন্তু ওনারা চেষ্টা করছেন। সেটা আপনারা তো লক্ষ্য করেছেন ওনাদের বক্তব্য। ওনারা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করছেন। এই যে গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য, গ্রিন এই ইন্ডাস্ট্রিটিকে রিসাইক্লিং, গ্রিন রিসাইক্লিং ইন্ডাস্ট্রি করার জন্য যে জাইকার যে উদ্যোগ, তাদের যে বিনিয়োগ এবং অন্যদের যারা আসছেন, এটা অর্থাৎ এটার সম্ভাবনা অনেক বেশি। এটা যদি আমরা বাংলাদেশি হয়ে না বুঝি, বাংলাদেশ সরকার যদি না বুঝে, তাহলে তার কিছু করার নেই। আপনি যদি পলিউশনের একটা দোহাই দিয়ে একটা ইন্ডাস্ট্রিকে, বায়ু দূষণ, পলিউশন, ক্লাইমেটের সাথে জড়িত করে একটা ইন্ডাস্ট্রিকে যদি আপনি এটাকে এনেবলার রোল প্লে করছেন না, আপনি খালি রেগুলেটর রোলটা প্লে করতেছেন। একটা সরকার কিন্তু খালি রেগুলেটর হয় না, একটা সরকারের প্রধান কাজ হচ্ছে এনেবলার হওয়া, অর্থাৎ এটাকে যত বেশি সমর্থন দেওয়া, এটার সাথে সহযোগী হয়ে এই ইন্ডাস্ট্রি যাতে ভালো করতে পারে, সব ধরনের পলিসি থেকে, ফাইন্যান্সিয়াল থেকে, সব ধরনের সমর্থন, টেকনিক্যাল থেকে সব ধরনের সমর্থন দিয়ে এটাকে তুলে আনা, এটা হচ্ছে প্রথম কাজ। রেগুলেটরের কাজ হচ্ছে এখানে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, সমস্যাগুলোকে যাতে মাথায় রেখে এগুলোকে কারেকশন করা যায়। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের গভর্নিং কনসেপ্টটা এমন হয়ে গেছে, প্রথমে মনে করে আমি রেগুলেটরি জব করতেছি, সরকারের জব হচ্ছে মনে খালি রেগুলেটরি জব, যে তার এনেবলারের যে জবটা তারা সেটা ভুলে যায়। আমরা এই যে ব্লু ইকোনমির কথা তো বক্তৃতায় সবাই বলতেছি, তাই না? কত জনের বক্তৃতায় শুনলাম ব্লু ইকোনমির কথা। এই free breakers and recycling is part of blue economy. If they do not know, I'm telling them, they better understand it. এই ইকোনমিটা হচ্ছে পার্ট অফ ব্লু ইকোনমি। কিন্তু এটাকে আপনি এই ইন্ডাস্ট্রির মাধ্যমে যে আপনার দূষণের যে বিষয়টা আছে, এটা রেমেডি করার জন্য তো গ্রিন ইন্ডাস্ট্রির কথাটা আসছে, তাই না? এবং এই সার্টিফিকেশনের প্রসেস আসছে, কমপ্লায়েন্সের কথাগুলো আসছে। তো এই কথাগুলো তো সরকারের না জানার কোনো কারণ নেই, নিশ্চয়ই সরকারও জানে। এই কনসেপ্টটা আসলো, হংকং কনভেনশনটা আসলো কেন? যদি এই ইন্ডাস্ট্রির দ্বারা যদি বিশ্ব দূষণের মাধ্যমে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে হংকং কনভেনশনের তো দরকার ছিল না। হংকং কনভেনশনটা করা হয়েছে, এই কনভেনশনের যে কমপ্লায়েন্সের বিষয়গুলো বলা হয়েছে, এগুলোর মাধ্যমে এটাকে গ্রিন এবং সাস্টেইনেবল ইন্ডাস্ট্রি করা যাবে। তো এটা বোঝার জন্য সরকারকে তো এটা বোঝানোর কোনো কারণ নেই, তাদের জানা দরকার। সুতরাং আমি বেশি কিছু বক্তব্য রাখছি না, আমি শুধু আরেকটা বিষয় এখানে আছে। আমরা যখন ক্লাইমেটের কথা বলি, এখানে মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন বলে দুটো কথা বলা হয় সবসময়। হোয়াট ইজ মিটিগেশন অ্যান্ড হোয়াট ইজ অ্যাডাপ্টেশন? অর্থাৎ এই দুটো যদি আমরা মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন যদি মাথায় রাখতে পারি আমাদের ক্লাইমেট ইস্যুর উপরে, এটাকে মাথায় রেখে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে। এবং এই কথাগুলো মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশনের জন্য ফান্ডিং পর্যন্ত আছে, বিশাল বিশাল ফান্ডিং এখানে কিন্তু আছে। আমরা তো ওই কাজগুলো করছি না যে এই মিটিগেশন অ্যাডাপ্টেশন, এই যে এটাকে গ্রিন করার জন্য সরকারের তো উদ্যোগ নেওয়া উচিত। সেই জায়গাটুকুতে সরকারের উদ্যোগ নেওয়া হচ্ছে শ্রমিকদের ওয়েলফেয়ারের ব্যাপারে, সরকারের উদ্যোগ নেওয়া উচিত এই ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিয়াল
যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান দেওয়ার জন্য সরকার কি কি করবে, কি কি পলিসি নেবে। এগুলোর জন্য ইন্টারন্যাশনাল ফান্ডিং আছে, লোকাল সব ধরনের সুযোগ সুবিধা আছে। এগুলো ফ্যাসিলিটেট করা হচ্ছে সরকারের কাজ। বাংলাদেশের শ্রমিকদের ওয়ার্কিং কন্ডিশন ইমপ্রুভ করেছে, বেতন ইমপ্রুভ করেছে, হয়তো আরো ইমপ্রুভ করার দরকার আছে। এবং শ্রমিকদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হয়েছে, শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ইন্ডাস্ট্রিতে পেরিফেরাল কতগুলো জিনিস, এখানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য কলেজ হয়েছে, স্কুল হয়েছে, হসপিটাল হয়েছে। কিন্তু এই প্রবলেমগুলো তো আমরা দেখেছি, এগুলোর মাধ্যমে উঠে এসেছে এবং এগুলোতে সাপোর্ট ছিল। প্রথমে জিয়াউর রহমান সাহেব এই যে ব্যাক টু ব্যাক এলসি দিয়ে, তারপরে আপনার বন্ডেড ওয়ারহাউস দিয়ে যে ইন্ডাস্ট্রিকে ফ্যাসিলিটেট করে দাঁড় করিয়ে দিয়েছে, সেটা সাউথ এশিয়াতে কেউ চিন্তা করে নাই তখন। এটা মেজর রিফর্ম। এগুলো সংস্কারের কথা আমরা বলি তো, এগুলো হচ্ছে রিয়েল সংস্কার। এবং যেহেতু বাংলাদেশের কম্পারেটিভ গার্মেন্ট সেক্টরের কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকার কারণে এইটা করে আমরা ফ্যাক্টরিটা এই সেক্টরটা উঠে আসতে পেরেছে। এখন শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে সমস্যা আছে, থাকবে, এগুলো ক্রমান্বয়ে সমাধান করতে হবে। এগুলো সমাধান করার জন্য প্রথমে সরকারের, বাংলাদেশ সরকারের হচ্ছে প্রধান দায়িত্ব এই সেক্টরটাকে গ্রো করার জন্য। এবং এই সেক্টরের যে পারিপার্শ্বিক সমস্যাগুলো আছে এগুলোর ক্রমান্বয়ে, যেভাবে আমি গার্মেন্টসের উদাহরণটা দিলাম, ক্রমান্বয়ে এগুলো সমাধানের জন্য সরকারকে প্রধান উদ্যোগ নিতে হবে। এখানে এর একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে বলে এই কাজটা বাংলাদেশে হচ্ছে। এবং একইভাবে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের কিন্তু একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, যার জন্য গার্মেন্ট শিল্প উঠে এসেছে। এবং এই কম্পারেটিভ অ্যাডভান্টেজ যদি থেকে থাকে, যার কারণে বাংলাদেশের শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন, শিপ ব্রেকার্স ইন্ডাস্ট্রিটা গড়ে ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনটা গড়ে উঠেছে, তাহলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় ধরনের একটা গ্রোথ সেন্টার, গ্রোথ ইন্ডাস্ট্রি আমরা বলতে পারি। এবং গ্রো করতে করতে এখানে সমস্যাগুলি সৃষ্টি হয় এবং সমস্যাগুলোর ক্রমান্বয়ে সমাধান দেওয়া হয়। যেভাবে গার্মেন্ট শিল্পে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছে। গার্মেন্ট শিল্পে এক সময় ওয়ার্কিং কন্ডিশন শ্রমিকদের জন্য খুবই খারাপ ছিল, এটাকে সোয়েট শপ বলা হতো। অর্থাৎ শ্রমিকরা যেখানে কাজ করতো এনভায়রনমেন্ট এত পুর ছিল যে তাদের স্বাস্থ্যের জন্য হানি করছিল এটা। এবং এটা নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন সমাজের সচেতন মানুষ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রমিকদের এই ওয়ার্কিং কন্ডিশনের কারণে। তারপরে শ্রমিকদের চিকিৎসার ব্যাপার আছে, তাদের পুষ্টির ব্যাপার আছে, তাদের মিনিমাম ওয়েজ আছে, যেটা যার মাধ্যমে একটা মানুষ লিভিং ওয়েজ, যার মাধ্যমে একটা ফ্যামিলি, একটা শ্রমিক চলতে পারে। কিন্তু বাংলাদেশে এই বিষয়গুলো ক্রমান্বয়ে আমরা সমাধান করেছি। সোয়েট শপগুলো এখন আর সোয়েট শপ নাই। এগুলো কিন্তু বাংলাদেশের অনেকগুলো ফ্যাক্টরি, ওয়ার্ল্ডের কয়েকটা বেস্ট ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরিগুলো এখন দাঁড়িয়েছে।